ত্রিকোণমিতির অঙ্ক কোশ্চেন নাম্বার 12তে থাকবে। 3টে অঙ্ক থাকবে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 12-এর 1-এ যে কোশ্চেনটা আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করো। তো এই কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি। এই অঙ্কটা তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে 311 পেজে 3-12 নম্বর XII এই নম্বরে পেয়ে যাবে। তো এটা আমি এখানে টুকে নিলাম 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2। তো 5 sin স্কয়ার থিটা যেরকম আছে লিখলাম প্লাস 4 cos স্কয়ার থিটা মানে আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তো সেইখান থেকে আমরা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। সেই অনুযায়ী cos স্কয়ার থিটার জায়গায় এখানে ব্র্যাকেটে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখেছি সমান 9/2 যেরকম আছে লিখলাম। এবার পরের লাইনে 5 sin স্কয়ার থিটা যেরকম আছে লিখলাম প্লাস এখানে 4-এর সাথে ব্র্যাকেট খুললে 4-এর সাথে 1 গুণ করলে 4-কে 4 বিয়োগ 4-এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে 4 sin স্কয়ার থিটা সমান 9/2 যেরকম আছে লিখলাম। এবার এখানে দেখতে পাচ্ছি 5 sin স্কয়ার থিটা আছে, মাইনাস দিয়ে এখানে 4 sin স্কয়ার থিটা আছে, সেই হিসেবে 5 sin স্কয়ার থিটা থেকে 4 sin স্কয়ার থিটা বিয়োগ করলে 1 sin স্কয়ার থিটা বা শুধু sin স্কয়ার থিটা হবে, প্লাস 4 যেরকম আছে লিখলাম সমান এদিকে 9/2 যেরকম আছে লিখলাম। এর পরের লাইনে sin স্কয়ার থিটা সমান 9/2 লিখলাম, প্লাস 4টা এদিকে গেলে -4 হলো। এবার এখানে 2 হয়ে যাবে লসাগু, সেক্ষেত্রে উপরে 9 থাকছে, বিয়োগ 2 4-এ গুণ করলে 8, মানে 9 থেকে 8 বিয়োগ করলে 1/2 হচ্ছে sin স্কয়ার থিটার মান। তো sin স্কয়ার থিটা থেকে যখন আমি sin থিটাতে আসবো 1/2 হয়ে যাবে বর্গমূল। তো 1-এর বর্গমূল 1 আর 2-এর বর্গমূল এখানে হচ্ছে না বলে 2-এর মধ্যে রুট থেকে যাচ্ছে, মানে √2, অর্থাৎ sin থিটা সমান 1/√2 পেলাম। এবার এখান থেকে থিটার মান বের করার জন্য আমরা জানি 1/√2 হচ্ছে sin 45 ডিগ্রির মান, ঠিক আছে? সেই কারণে 1/√2 জায়গায় sin 45 ডিগ্রি দেখলাম। এবার দুই দিকে sin যদি আমরা মনে করি কেটে দিই, তাহলে সেক্ষেত্রে থিটা সমান 45 ডিগ্রি আমরা লিখতে পারি। তাহলে থিটার মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। কোশ্চেন আমাদের বলেছে tan থিটার মান বের করতে, তো ওই tan থিটার জায়গায় যদি আমি এই 45 ডিগ্রি বসিয়ে দিই, সেক্ষেত্রে tan 45 ডিগ্রির মান হয়ে যাবে 1। এরপর 2 নম্বর কোশ্চেনটা যেটা আছে sin অফ a প্লাস b সমান 1 এবং cos অফ a মাইনাস b সমান 1 হলে a ও b কোণের মান, এই যে a আর b দেখতে পাচ্ছি, a ও b কোণের মান জিজ্ঞেস করেছে। তো sin অফ a প্লাস b সমান 1 কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি, sin অফ a প্লাস b সমান 1 বলে দিয়েছে। এবার 1 সাইনের কিসের মান, সাইনটাকে কাটার জন্য 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান। এবার দুই দিকে যদি আমি মনে করি sin কেটে দিই, তাহলে a প্লাস b সমান 90 ডিগ্রি থাকে, এটাকে 1 নম্বর দিলাম। কোশ্চেন আরেকটা যেটা বলেছিল cos অফ a মাইনাস b সমান 1 বলেছিল, যেহেতু এদিকে cos আছে, cosকে কাটানোর জন্য আমি 1 cosের কিসের মান হয়, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? এবার দুই দিকে যদি cos মনে করি আমি কেটে দিই, তাহলে সেক্ষেত্রে a মাইনাস b সমান হচ্ছে 0 ডিগ্রি, এটাকে 2 নম্বর দিয়েছি। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে দেখো a যোগ করলে 2a প্লাস b মাইনাস b কেটে যায়, সমান 90 ডিগ্রির সাথে 0 যোগ করলে 90 ডিগ্রি, তাহলে 2a সমান 90 ডিগ্রি হলে a সমান 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রিকে 2 দিয়ে কাটলে 45 ডিগ্রি হয়, তাহলে a সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন আমাদের কোশ্চেনে বলেছিল a কোণের মান, আমরা যেটা 45 ডিগ্রি পেলাম। b কোণের মান জিজ্ঞেস করেছে, b কোণের মান বের করার জন্য এখানে 1 অথবা 2 যে কোণের মধ্যে a সমান 45 ডিগ্রি বসিয়ে দিলে আমরা b কোণের মান পেয়ে যাব। তো আমি 1 নম্বরে বসিয়েছি, 1 নম্বরে a সমান 45 ডিগ্রি বসালে, অর্থাৎ এর জায়গায় যদি 45 ডিগ্রি বসে, তাহলে 45 ডিগ্রি প্লাস b সমান 90 ডিগ্রি লিখেছি, 45 ডিগ্রি প্লাস b সমান 90 ডিগ্রি, তাহলে b সমান 90 ডিগ্রি লিখলাম, 45 ডিগ্রি ওদিকে গিয়ে মাইনাস হলো, 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 45 ডিগ্রি, তাহলে a কোণের মান পেয়ে গেলাম 45 ডিগ্রি, b কোণের মান পেয়ে গেলাম 45 ডিগ্রি, দুটোরই সেম। নেক্সট কোশ্চেন যেটা আছে 3 নম্বরে প্রমাণ করো বলেছে, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি সমান 1/√3, এটা প্রমাণ করতে হবে আমাদের। তো এখানে কোশ্চেনটা এমনই থাকে যে 12 ডিগ্রির সঙ্গে এমন একটা সংখ্যা দেওয়া থাকবে যোগ করলে 90 ডিগ্রি হবে, যেমন 12 ডিগ্রির সঙ্গে দেখো 78 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, তাই আমি লিখেছি 12 ডিগ্রি যোগ 78 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এখান থেকে হয় 12 ডিগ্রি সমান তোমরা লিখতে পারো, অথবা 78 ডিগ্রি সমান লিখতে পারো। তো আমি এখানে 12 ডিগ্রি সমান লিখেছি, 12 ডিগ্রি সমান লিখলে 90 ডিগ্রি প্লাস 78টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যায়, মানে 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, আরেকটা এখানে দেখতে পাচ্ছি 38 আছে, এর সাথে 52 যোগ করলে 90 ডিগ্রি হয়, তাই 52 ডিগ্রি যোগ 38 ডিগ্রি সমান 90 ডিগ্রি লিখেছি। এখান থেকে 52 ডিগ্রি সমান আমি লিখেছি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তোমরা চাইলে 38 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি লিখতে পারতে, যে কোনো একটা লিখতে হবে, হয় 52 ডিগ্রি নয় 38 ডিগ্রি সমান, ঠিক আছে? এইবার এই পুরোটাকে আমি টুকে নিলাম, এই যে টুকে নিয়েছি। যেখানে যেখানে 12 ডিগ্রি আছে সেখানে 12 ডিগ্রির জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, যেখানে যেখানে 52 ডিগ্রি থাকবে সেখানে সেখানে লিখবো 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তো এখানে cot 12 ডিগ্রি আছে, 12 ডিগ্রির জায়গায় লিখেছি 90 ডিগ্রি বিয়োগ 78 ডিগ্রি, cot 38 ডিগ্রি যেরকম আছে লিখলাম, cot 52 ডিগ্রি, 52 ডিগ্রির মান আমরা জানি 90 ডিগ্রি বিয়োগ 38 ডিগ্রি, সেই কারণে এই cot 52 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি বিয়োগ 38 ডিগ্রি লিখেছি। cot 78 ডিগ্রি যেরকম আছে লিখে দিয়েছি, কারণ 78 ডিগ্রির মান আমরা জানি না। cot 60 ডিগ্রির মান আমরা জানি 1/√3, এটা আমাদের জানা আছে 1/√3। আচ্ছা, এবার ফর্মুলা হচ্ছে cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে আমরা লিখতে পারি tan থিটা। তো cot অফ 90 ডিগ্রি মাইনাস থাকলে কটের উল্টো আমরা tan লিখবো, আর এখানে যেটা থাকবে যত ডিগ্রি থাকবে তত সেটা লিখতে হয়। যেমন এখানে 78 ডিগ্রি আছে বলে 78 ডিগ্রি, তাহলে tan 78 ডিগ্রি হলো। cot 38 ডিগ্রি যেরকম আছে লিখলাম। এখানে cot অফ 90 মাইনাস মানে এখানে tan হবে, 38 ডিগ্রি আছে বলে 38 ডিগ্রি লিখলাম।
কট 78 ডিগ্রি যেরকম আছে লিখলাম, 1/√3 যেরকম আছে লিখে দিলাম। এবার এখানে ট্যান 78 ডিগ্রি আছে, তো ট্যান 78 ডিগ্রিকে কাটানোর জন্য এখানে যে কট 78 ডিগ্রি আছে, কটের উল্টো হয় 1/tan, মানে কটকে আমরা লিখতে পারি 1/tan। তো 1/tan 78 ডিগ্রি লিখেছি, ফলে ট্যান 78 ডিগ্রি, ট্যান 78 ডিগ্রি কেটে গেছে। আর এখানে কট 38 ডিগ্রি আছে, ট্যান 38 ডিগ্রি আছে, কটকে আমরা লিখতে পারি 1/tan 38 ডিগ্রি, এটা ট্যান 38 ডিগ্রি, এটাও কিন্তু ওপর নিচ ট্যান 38 ডিগ্রি কেটে গেল। তাহলে শুধু পড়ে থাকছে 1/√3, এটাই আমাদের বেরোলো, এটাই প্রমাণ করতে দিয়েছিল 1/√3 প্রমাণিত।